সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, তার মধ্যে একটি হলো রজব মাস, যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো। আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়াট, ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার, বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি, তার ভিতরে একটিও হলো এই রজব মাস। যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য, গুরুত্ব এবং করণীয়, পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে, তা হলো এই মাসটি সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই 4টি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস, আর বাকি 3টি হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, 11, 12 এবং 1 নম্বর মাস। আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস। বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে। সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না, এই মাসেও তাই করা যাবে না। সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের প্রতি অবিচার করা যাবে না। বিধায় গুনাহ খাতা ইত্যাদি করা যাবে না, পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের। এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই। বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সম্মানিত মাসের একটি মাস। এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ। অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাযুল কুসসা আছে, কোন কাহিনী রিসাইটার, কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে, বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে। তিনি বলেন যে ওয়াযালিকা কিযবুন, আর এটা মিথ্যাচার। নবী সাল্লাল্লাহু নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোন গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু মেরাজ হয়েছে এটি ঠিক,